কি ব্যাপার, বাচ্চাটা হেল্প চেয়ে চিল্লাচ্ছে কেন? এই এই দাঁড়া তো একটু ডাক্তার দেখাইতে নিয়ে যেতেছি। ভাতিজি অসুস্থ, তাকে কেউ ঘাড়ে করে হসপিটালে নিয়ে যায়? বাচ্চাকে নামান, নামান বলছি। ওকে এখন যদি নিচে নামায় তাহলে ও হয়তো মাথা ঘুরে পড়ে যাবে। ও ও আমার মেয়ে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি আর আমার হাজবেন্ড হসপিটালে অসুস্থ, তার ভাতিজি খুব অসুস্থ, তাকে আপনার হসপিটালে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমার সরকারি গাড়ি আছে, দেরি অনেক অসুস্থ আর ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আর আমার হাজবেন্ড ওখানে ওয়েট করতেছে, দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এই চল। এত কথা তো বাড়াইতে বলি নাই। বাবু তুমি এদিকে এসো। স্যার দেখছেন কি অসুস্থ? আপনাদের পরিবারেরই মেয়ে, আপনাদের মেয়ে, আপনার মেয়ে ওনার ভাতিজি, খুব সুন্দরভাবে বলছেন। তাহলে এক কাজ করেন, বাচ্চাটার নামটা বলেন। আর ওনারা কেউ আমার মাও না আমার চাচুও না। স্যার আসলে ছোট বাচ্চা না, চিপস কিনে চাইছে, কিনে দেয় নাই, রাগ করছে। এই বাচ্চাদেরকে নিয়ে যাবে, তারপরে তাদের চোখ, তাদের কিডনি, তাদের মগজ, যত দামি দামি পার্টস আছে বডির, সব কিছু বিক্রি করবি। চল আমার সাথে থানায়, তারপরে যখন শাস্তির ব্যবস্থা করব তখন এসব কাজ কিভাবে করিস আর কিভাবে এসব কাজের চিন্তা আসে সেটা আমি করতে পারতেছিস না। মাইরের মাইরও হবে, থানাতেও ঢুকাবো। স্যার আমি আমি সত্যিটা বলতেছি, আসলে আপনি ঠিকই বলছেন, আমাদেরকে দিয়ে এসব করায় আর তার নির্দেশে আমরা এসব কাজ করি। আমাদেরকে বলা হয়েছে যে এরকম বড়লোকের বাচ্চা কাচ্চা যারা থাকবে, যাদের আশেপাশে, এরপরে আমরা আর কিছু জানি না, আমরা শুধু এই নেওয়া পর্যন্তই কাজ করি। আসলে স্যার আমাদেরকে মাফ করে দিন স্যার, আসলে আমরা মাফ করে দেন স্যার, এইরকম আর জীবনে করবো না। এটা পেটের দায়ী করছি স্যার, এইরকম ভুল আর কখনো করবো না। গ্যাং, হ্যাঁ সাধারণ। চল থানায় চল, বাকি কথা থানায় হবে। চল 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 চল। আমার কত হয়েছে? আমার মনে হয় আপনি এক কাপ দুধ চা খাইছেন আর হইতেছে আপনার 3টা রুটি, 40 টাকা হয়েছে আমার মনে। আরে এই এই ভাইয়া, ওই যে বাচ্চাটা তো আপনার জিনিসপত্র নিয়ে দৌড় দিল, আপনি ধরেন ওকে। কি কর না কোন আপামনি, আমার ট্যাক। নানি আমি আর পড়ছি বোন তুই আইসোস আমার লেগে বহু একটু। না আমার নানির খুব ক্ষুধা লাগছে, এর লেগে আমি আপনার হাতে থেকে অন্ধ চুরি করে লাইছি। ম্যাডাম আপনি আমার কিছু করেন না, আমার নানি তো অন্ধ, অনেক দিন হলো কিছু খায় না। তুমি এত ছোট একটা মেয়ে এভাবে খাবার চুরি করে তোমার নানিকে খাওয়াইতেছো, তোমার মা বাবা কোথায়? আমার নানির চোখের সমস্যা, অন্ধ, চোখে দেখতে পারে না। আমার নানি অনেক কষ্ট করে আমারে খাওয়াইছে, আমারে পড়াইছে, আমার এত বড় করছে। আপনার পায়ে পড়ে ম্যাডাম, আপনি আমারে কিছু করেন না। আরে এভাবে বললো না, আমি তোমাকে বকাও দিব না, তোমাকে মায়েরও দিব না। তোমার নানির জন্য খাবার আনতে হবে না, কেমন? আজকে থেকে তোমার আর তোমার নানির দায়িত্ব সম্পূর্ণ আমার। আর আজকের পর থেকে কখনো যেন খাবার চুরি। যাই হোক, আপনি ওই চোররে ধরতে পারছেন, মানে ওই বাচ্চা চোররে? না না ভাইয়া, ওই মেয়েটা চোর না, পরিস্থিতির শিকার। যাই তাই না? পরিস্থিতির শিকার বলতে ওই মেয়েটা না এতিম, মা বাবা এই দুনিয়াতে বেঁচে নাই, শুধুমাত্র ওর না ক্ষুধা সহ্য করতে না পেরে এইভাবে এসে এখান থেকে খাবার নিয়ে দৌড় দিচ্ছে। আমি নিজের চোখে গিয়ে দেখছি ও খাবারগুলো নিয়ে ওর নানিকে দায়িত্ব আমার, তাই আজকের পর থেকে আর এমন কোনো কাজ করবে না। ও যাই হোক, আপনার বিলটা আমি দিচ্ছি, এই যে।